ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মানুষের জীবনীর উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনা আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করে মানুষের যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটিয়েছিলেন। আজ আমরা যে মোবাইল ফোনে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কথা বলি, যার পিছনে এই ব্যক্তির অনন্য অবদান রয়েছে। তিনি 3 মার্চ 1847 সালে স্কটল্যান্ডের এডিনবার্গ শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন বক্তৃতা এবং ধনবিদ্যার শিক্ষক, তাই ছোটবেলা থেকেই তিনি বেল শব্দ এবং ভাষা নিয়ে গবেষণার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। শিক্ষা এবং গবেষণার কাজে পরিবার সহ কানাডা এবং যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে তিনি বধির মানুষের কথা বলা শেখানোর কাজ করতেন। এই কাজ করতে গিয়েই তিনি মানুষের কণ্ঠস্বরকে বিদ্যুৎ সংকেতের মাধ্যমে পাঠানোর প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করেন। প্রথম ধ্বনি এবং প্রথম বাক্য ছিল মিস্টার ওয়াটগন, কাম হেয়ার প্লিজ, আই ওয়ান্ট ইউ। 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করে, যা মানব ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার। এই আবিষ্কারের মাধ্যমে মানুষ প্রথমবারের মতো দূরবর্তী স্থানে বসে সরাসরি কথা বলার সুযোগ পায়। 1885 সালে তিনি প্রতিষ্ঠা করেন ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি, যা পরে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিজ্ঞান ও ভ্রমণ বিষয়ক সংগঠনে পরিণত হয়। এই মহান ব্যক্তির এই অবদানের জন্য প্রযুক্তি ক্ষেত্রে বিশ্ব বা সমাজ অনেক দূর এগিয়েছে এবং বহুভাবে মানুষের জীবনকে সহজ, সুন্দর এবং সাবলীল করে তুলছে। তাই তিনি পৃথিবীর বিশ্বের ইতিহাসে অনন্য ব্যক্তি হিসেবে, অনন্য মনীষী হিসেবে আজও স্মরণীয় হয়ে আছেন।